ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত এক। মঙ্গলবার ধূপগুড়ির হরিমন্দির পাড়া সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি মোটর সাইকেলে করে দুই ব্যক্তি ধূপগুড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুই বাইকের হ্যান্ডেলে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন দুই চালক। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ডাম্পার একজনের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনায় কবলিত একটি বাইকে ছাগল বোঝাই করা ছিল। পাশাপাশি ডাম্পারের বেপরোয়া গতিকেও দায়ী করছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত মৃত ও আহতদের পরিচয় জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, AKTV বাংলা। কি দেখলেন? দুইটা বাইক আছে না, হ্যাঁ। দুইটা বাইক একসঙ্গে গল্প করতে করতে যায় তো। ওরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? পুকুর দিকে মার্কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এবার দুইটা বাইকের হ্যান্ডেল যে লাগে যায়, আচ্ছা লাগে যায়, পড়ে যায়। আচ্ছা। পড়ে গিয়ে ওই পিছন দিকে গাড়ি চলে আসে। কোন গাড়ি ছিল ওটা? ডাম্পার গাড়ি আচ্ছা। মারি দিয়ে চলে আসে। দুজনে কি মারা গেছে? একজন মারা গেল, আর একজন? বাকিগুলো হসপিটালে গেল। আচ্ছা, জানা কি গেছে ওদের বাড়ি কোথায়? দেওমাল্লি, বাগনাঘাট, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন জায়গা দাদা এটা? হরিমন্দির পাড়া। পুলিশ আসছে? এখন আসলো। আপনার নাম কি? ধীরেন ভাই। তখন ওই সামনের থেকে একটা গাড়ি ওভারটেক করে ওরা কন্ট্রোল করতে না পারে, তারপর গাড়ি উঠছে, ওদের চাকার একদম উঠা যায়। তারপরে তো এই ঘটনা, একজন হসপিটালে ভর্তি আছে, আর একজন এখানে তো যে ডেড বডি। বলছিলাম দুইজনের বাইকে কি ছাগল ছিল? দুইজনই। আচ্ছা আচ্ছা। ওরা কোন দিক? একজনের বাইকে ছাগল ছিল, আর একজন এমনি ছিল। তার মানে ওরা কি ধূপগুড়িতে যাচ্ছিল? হ্যাঁ, ধূপগুড়িতে যাচ্ছে। ঘটনাস্থলে একজন মৃত্যু হয়। হ্যাঁ, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, আর একজন হসপিটালে নিয়ে গেছে। ওনারও খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে। এখন হসপিটালের কি পরিস্থিতি আছে এটা বলে হরিমন্দির পাড়া। বললাম তাদের পরিচয় জানা গেছে কি? পরিচয় জানা গেছে? না, পরিচয় এখনো জানা যায়নি। আর এটা শোনা যাচ্ছে যে দেওমাল্লির এদিকেরই হবে। এই পরিচয়টা এখনো সঠিকভাবে আমরা জানতে পারি। কি নাম দাদা আপনার? আমার নাম সুভাষ মণ্ডল।